দাদা স্যালারি পেয়ে গেছি পুরো 7,000 টাকা। আমিও পেয়ে গেছি পুরো 10,000 টাকা। তোমরা তোমাদের স্যালারি পেয়ে গেছো? হ্যাঁ ম্যাডাম, পেয়ে গেছি। তোমরা দুজন একটা কাজ করো, আমি কিছুক্ষণ বাদে তোমাদেরকে আমার কেবিনে ডাকবো, তোমরা চলে যেও, ঠিক আছে? কেন ম্যাম, আমাদের কি কোনো ভুল হয়েছে? না না, কোনো ভুল হয়নি। আসলে আমি কিছু জানতে চাইছি। আমি যতক্ষণ না কিছু না বলছি তোমরা বাড়ি যাবে না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রাহুল, তুমি আমাকে এটা বলো, তুমি সবার স্যালারি দিয়ে দিয়েছিলে? হ্যাঁ ম্যাম, সবার স্যালারি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার যে ড্রাইভার আছে আর যে লেডি গার্ড আছে ওদের স্যালারি কত? আপনার যে ড্রাইভার তার স্যালারি 15,000 টাকা, আর যিনি লেডি গার্ড আছেন ওনার 10,000 টাকা। তো ওদের পুরো স্যালারি তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাম, সবার স্যালারি দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা ভেতরে আসো। হ্যাঁ ম্যাডাম। তোমাদের স্যালারি কত একবার বলো তো ওনাকে। ম্যাডাম আমার স্যালারি 10,000 টাকা। ম্যাডাম আমার 7,000 টাকা। যেখানে ওর স্যালারি 15,000 টাকা আর ওর স্যালারি 10,000 টাকা, সেখানে তুমি ওকে দিচ্ছ 10,000 আর ওকে দিচ্ছ 7,000। এর মানে কি এদের স্যালারির বাকি টাকাটা তুমি নিজের কাছে রেখে দিচ্ছ? ম্যাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলছি, আসলে আমি ওদের থেকে কিছু টাকা পেতাম। ওরা আমার থেকে টাকা ধারে নিয়েছিল, সেটার জন্যই। তোমরা যাও, আমি ম্যামের সঙ্গে কথা বলে নিচ্ছি। ওরা কোথাও যাবে না, যা কথা হবে ওদের সামনেই হবে, যাতে ওরা এটা বুঝতে পারে যে ওদের সাথে ঠিক কতটা অন্যায় হচ্ছে। না ম্যাডাম, উনি মিথ্যে কথা বলছে। উনি আমার স্যালারি 10,000 টাকাই বলেছিলেন, আর উনি প্রত্যেক মাসে আমাকে 10,000 টাকাই স্যালারি দেন। ম্যাম এটা মিথ্যে কথা বলছে। আসলে না বিশাল লোভী, নিজের স্যালারিতে তাদের পেট ভরছে না, এদের আরো বেশি করে টাকা চাই, এই জন্য এগুলো বলছে। আচ্ছা, ওরা মিথ্যে বলছে, ঠিক আছে, তুমি তাহলে ওদের স্যালারি ট্রানজাকশনটা দেখাও আমাকে। ম্যাম ট্রানজেকশনের তো সেরকম কিছু নেই, মানে আমি তো ওদেরকে ক্যাশ পেমেন্ট করেছিলাম। ক্যাশে দিয়েছো? আচ্ছা, সবার পেমেন্ট যখন অ্যাকাউন্টে হয় তাহলে ওদেরটা ক্যাশে কেন দিয়েছো? ও, ওদের টাকা তো তুমি ক্যাশেই দেবে, নাহলে ওদেরকে ঠকাবে কি করে? আর আমি এটাও দেখেছি এখানে যত গার্ড, সুইপার আর ড্রাইভার আছে তাদের স্যালারিটা তুমি ক্যাশেই দাও। ম্যাম ম্যাম আমি বলছি। চুপ করো তুমি। তোমার স্যালারি 80,000 টাকা, এদের থেকে প্রায় 8 থেকে 10 গুণ বেশি, সেখানে তুমি এদেরকে ঠকাচ্ছ। আরে পুরো মাস ওরা কষ্ট করে, তারপর কি ওইটুকু টাকা পায়? আর সেই টাকা দিয়ে কত কষ্টে ওরা সংসার চালায়, আর সেখানেও তোমাদের মতো কিছু মানুষ নিজেদের স্বার্থে সেই টাকাটাও ভাগ বসায়। ম্যাম আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে কিসের জন্য ক্ষমা চাইছো তুমি? যে আমাকে ঠকিয়েছো, না ওদের অধিকারের টাকায় ভাগ বসিয়েছো সেটার জন্য? এখন তোমার কাছে দুটো অপশন আছে, এক, তুমি যাদের যাদের স্যালারি থেকে টাকা সরিয়েছো তাদের সব টাকা ফেরত দেবে, আর না হলে তুমি জেল যাবে। না না ম্যাম, জেল কেন? আমি ওদের প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেবো, ওরা যা যা আমার থেকে টাকা পায় সব। ম্যাম আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করে তোমাকে এখানে কাজটা দিয়েছিলাম, যেখানে তুমি আমার বিশ্বাসটাই রাখতে পারলে না, সেখানে আর কি কাজ করবে? আর আজকের পরে না আমাদের কোম্পানির আশেপাশে যেন তোমাকে আমি না দেখি। এখান থেকে বেরিয়ে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বেরিয়ে যাও। মনোজ, তুমি একদম চিন্তা করো না, তোমরা তোমাদের সব টাকা ফেরত পাবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে।